দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বলছিলাম সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা, যে আমার আপনার সকলের দায়িত্ব কর্তব্য। পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় মানব জাতির আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। উন্নত রাষ্ট্র সহ জাপানি শিক্ষা ব্যবস্থা, নার্সারি শিক্ষায় ছোট ছোট ছেলে মেয়েদের শেখানো হয় কিভাবে নিজের হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। পাশাপাশি স্কুলের রুমগুলোকে কিভাবে ডেটাল ওয়ার্কস করানো হয়। শিশুকাল থেকে যারা শিক্ষার অঙ্গ হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীকে নিয়ম শৃঙ্খলা, ভালো মন্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা হাতে কলমে শেখানো হয়। যে শিশুরা ছোটবেলা থেকে নিয়ম শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা হাতে কলমে শিখে নিয়েছেন, ওই শিশুরা বড় হলে পরে নিজ বাড়ি সহ শিক্ষাঙ্গন, অফিস, আদালত, এমনকি রাস্তাঘাটেও একটি কাগজের টুকরো পড়লে পরে কেউ কাউকে বলতে হয় না যে কাগজ টুকরো তুলে ফেলে দাও। তারা তাদের এই বিষয়টি দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। ফলে জাপানের প্রত্যেকটি নাগরিক নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মধ্য দিয়ে সমাজকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন। উনাদের কেউ কাউকে বলতে হয় না। কিন্তু আমাদের দেশ বিশাল জনবহুল ভারতবর্ষ হলে পরেও আমরা এখনো সেই ধরনের শিক্ষা গ্রহণ করতে পারিনি শিশুকাল থেকে। ফলে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা, এমনকি অফিস আদালতের কর্মীগণ স্বাধীনতার এত বছর পরেও স্বচ্ছ ভারতের অঙ্গ হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগাতে দেখা যায়। কারণ এখনো আমাদের বোধগম্য হয়নি উনি যেখানে সেখানে থুতু আবর্জনা ফেলে দেয়। তারই অঙ্গ হিসেবে ছোট পার্বত্য সবুজে ঘেরা ত্রিপুরায় স্বচ্ছ ভারত করতে হয় কিভাবে, বৃদ্ধ অবস্থায়ও শিখতে হচ্ছে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে পুঁথিগত শিক্ষা হলে দেখা যায় আমরা জাপানের শিশুরা যে ধরনের মনোভাব নিয়ে সমাজটাকে সুন্দর সতেজ করে রাখতে পারে, আমরা বড় হয়েও সেই ধরনের মানসিকতা তৈরি করতে পারিনি। ফলে দেখা যায় অফিস, আদালত, হাট বাজার, স্কুল, কলেজে, এমনকি হাসপাতাল চত্বরগুলোতেও আবর্জনায় দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমরা শিশুকাল থেকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা গ্রহণ করতে পারিনি। শুধু তাই নয়, জাপানের প্রত্যেকটি মানুষ, এমনকি আইপিএস, আইএস অফিসাররাও বাইসাইকেল চালিয়ে অফিসে আসা যাওয়া করত। এর পেছনে কারণও রয়েছে। তাই জাপানে ধ্যান ধারণাকে মাথায় রেখে করবুক মহকুমা শাসকের উদ্যোগে স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে সকল কর্মীরা মিলে মহকুমা শাসকের অফিস চত্বরে ছাপাই অভিযান করেন, যা খুব প্রশংসনীয় উদ্যোগ। করবুক থেকে গোমতী জিএস এর বিশেষ প্রতিবেদন।